জুলাই তো আমাদের আবেগের, জুলাই আমাদের অর্জন, জুলাই আমাদের রক্তে ঘামে শ্রমে প্রতিষ্ঠিত জুলাই। এই জুলাইতে আমরা জানতাম না যে আমরা ঘরে ফিরতে পারবো কিনা। আমরা অনিশ্চিত ভবিষ্যৎ জেনেই আমরা রাজপথে নেমেছিলাম। খুবই সে যে ঢাকা থেকে পিরোজপুর আসার কোনো বাহন নাই, আসতে পারতেছে না। তখন 16 জুলাই যখন সারা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বন্ধের উপরে যখন জঘন্য হামলা হলো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের উপরে গুলি হলো, 16 জুলাই আবু সাঈদ যখন শাহাদাত বরণ করলো, আমাদের ছাত্র দলের ভাই চট্টগ্রামের অসীম আকরাম যখন শহীদ হলো, তখন আর নিজের বিবেককে সামলাতে পারেনি। তখন আমাদের নির্দেশ এসে গেছে 16 জুলাই রাতে যে মাঠে নামতে হবে। আমাদের 17 জুলাই যারা বলে ছাত্রদল গুপ্ত ছিল না, জুলাইয়ের আন্দোলনে ছাত্রদল প্রকাশ্যেই ছিল। 17 যদি মনে স্মরণ শক্তি যদি কারো থাকে, 17 জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ছিল এবং 17 জুলাই বিএনপির গায়ে জানানো ছিল ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচি ছিল। একদম প্রেস আছে, মিডিয়া আছে। আমরা 17 জুলাই পিরোজপুর শহরের সর্বপ্রথম আমার নেতৃত্বে প্রকাশ্যে ছাত্র দলের আমার নেতৃত্বে মিছিল হয় এবং সেই মিছিল থেকে আমি ঘোষণা দেই যে সাধারণ ছাত্রদের পাশে থাকার, এবং ঘোষণা অনুযায়ী 18 জুলাই আমরা সেই সাধারণ ছাত্রদের পাশে থাকতে গিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমি সহ আমরা সেই ছাত্রদের পাশে থাকতে গিয়ে রাজপথে গ্রেপ্তার হয়ে বাসা দিয়ে গ্রেপ্তার হয়ে নিয়ে সেই পথের সহযোদ্ধা। আজকে তানজির রশিদ বাপ্পি ভাই একটি কথা বলেছে, ধন্যবাদ বাপ্পি ভাই সত্যটা তুলে ধরে। আমার বাড়ির বাগান থেকে কাঁঠাল খেয়ে 18 তারিখ আমরা সেই আন্দোলনে নামি, এবং আরেকজন সহযোদ্ধার কথা স্বীকার না করলেই নয়, যিনি 17 জুলাই থেকে আমার পাশে ছিল, ছাত্র দলের মিছিলের পাশে ছিল, যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদার। তিনিও তৎকালীন সময় ছাত্র দলের মিছিলে পাশে ছিল। রিয়াজ শিকদারের এলাকায় আমরা লাঠি ছোটা করে, আমরা লাঠি ছোটা গাছ কেটে তারপর সিওপি চত্বরে সেই লাঠি ছোটা নিয়ে আমরা মিছিলে অংশগ্রহণ করি সাধারণ ছাত্রদের পাশে।